কথা শোনার পর ছেলেটা মেয়েটার বাসায় গিয়ে মেয়ের পা ধরে পর্যন্ত কান্নাকাটি করছে, কিন্তু ওই মেয়েটার মন গলে নেই, মেয়েটা ডিভোর্স দিবেই এনি হাউ। বলে রাখি এখানে মেয়েটা আরেকটা রিজন কি ইস্যু করছিল, ছেলেটা হচ্ছে কম পড়ালেখা করছে বাট মেয়েটা অনার্সে পড়ে, সো অশিক্ষিত ছেলের সাথে নাকি সে সংসার করতে পারবে না, এই সেই এগুলো বলার কারণে ছেলেটা আবার কত ভালো দেখেন উন্মুক্ততে ভর্তি হয়েছে। এবং ছেলেটা যে চাকরি করতো তার বেতন ছিল 15,000 এবং এই মেয়েটাকে খুশি করার জন্য শুধু 16,000 টাকা দিয়ে একটা নাকফুল কিনে দিছিল, তাও আবার ডায়মন্ড, যাতে মেয়েটা খুশি থাকে। কিন্তু কি আর বলবো, ওই যে বললাম কপাল। এইভাবে চলে যায় কয়েক মাস, তাদের যোগাযোগও বন্ধ ছিল। মেয়েটা ছিল তার বাবার বাড়ি আর ছেলেটা ছিল তার নিজের বাড়ি। এখানে আবার মেয়েটার একদিন বার্থডে ছিল, তো ছেলেটা অনেক করে ট্রাই করেছিল তার জন্য একটা কেক নিয়ে গিয়ে তার সাথে কেকটা কাটার জন্য, কিন্তু মেয়েটা কোনোভাবেই তার বাপের বাড়ির নিচে নামবে না কেকটা কাটার জন্য। তো কথা কথা যখন ডিভোর্সের কথাটাই আসতো তখন ছেলেটা আসলে খুব ভেঙে পড়েছিল এন্ড সে বলছিল যে মেয়েটাকে ফোন দিয়ে, তুমি যদি আমাকে আরেকবার ডিভোর্সের কথা বলো তাহলে আমি সুসাইড করব। মজার ব্যাপার হচ্ছে এই কথা শুনেও মেয়েটার কোনো ফিলিংসই ছিল না নিজের মধ্যে, তুমি মরলে আমার কি, মেয়েটা এভাবে করে অ্যান্সারটা দিত। তখন ছেলেটা যখন বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিল তখন তার ফ্রেন্ডরা তাকে বুঝাচ্ছিল যে তুই মরার কথা কেন বলতেছিস বারবার। তখন ছেলেটার রিপ্লাইয়ে কি বলছিল জানেন, বলছিল যে আমি ওকে ভয় দেখাচ্ছি যাতে সে আমার কাছে চলে আসে ব্যাক। বাই দ্য ওয়ে ছেলেটা কিন্তু আবার ইলেকট্রিকের কাজ জানতো, তো তার বাসায় নাকি সবসময় তার থাকতো, মানে তার জমা করে রাখতো আর কি। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটা ফোন কল রেকর্ড